ধন্যবাদ। আইনজীবী থেকে শুরু করে সমস্ত শ্রেণী পেশার মানুষ চায় যে এই প্রায় এক বছর পূর্তি হতে চললো, এখনো কিন্তু গণতন্ত্র চূড়ান্ত বিজয় অর্জিত হয় নাই। কিন্তু সেই গণতন্ত্রকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমাদের যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, যে একটি ইন্টারিম গভর্নমেন্ট আছে, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যে আমাদের দায়িত্বে আছেন, যে আমাদের শান্তিতে নোবেল বিজয়ী বিশ্ববরণ্য ব্যক্তি আছে রয়েছেন, তার কাছে যে মানুষের আকাঙ্ক্ষী যে আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা ছিল যে একটি 3 মাসের মধ্যে একটি বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য ইনক্লুসিভ ক্রেডিবল অংশগ্রহণমূলক একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনটি এখনো আমাদের দেখতে পাচ্ছি সেই দিন তারিখ এখনো নির্ধারণ করা হয় নাই, রোডম্যাপ ঘোষণা করা হয় নাই। 2026-এর সেই ফেব্রুয়ারি মাসের একটি জাতীয় নির্বাচনের ঘোষণা হয়েছিল। সেই ঘোষণা থেকে মানুষের মনে যে উৎকণ্ঠা, উদ্বেগ, শঙ্কা, ভয় ভীতি ছিল যে কি হতে যাচ্ছে দেশে, সেই রাত থেকে মানুষ একটু স্বস্তি নিঃশ্বাস ফেলেছে। আজকে আমরা দেখেছি তার পরবর্তীতে কিছু সংগঠন যারা আগামী দিনে, যারা রাজনীতিতে দেউলিয়া, যারা রাজনীতিতে এতিম, যারা আগামী দিনে নির্বাচনে জামানত থাকবে না, সেই দলগুলি আবার একটি গোলাপানিতে মাছ শিকার করার জন্য একটি নন ইস্যুকে ইস্যু করে তারা বিভিন্ন অযৌক্তিক দাবি নিয়ে তারা গোলাপানিতে মাছ শিকার করার জন্য, নির্বাচনকে প্রলম্বিত করার জন্য, নির্বাচনকে দীর্ঘায়িত করার জন্য, পণ্ড করার জন্য বিভিন্ন অজুহাতে তারা বিভিন্ন ষড়যন্ত্র লিপ্ত হয়েছে এবং সেই ফেসিবাদ, পতিত ফেসিবাদের সেই দূষণদেরকে আবার রাজনীতিতে পুনর্বাসন করার জন্য সুযোগ করে দেওয়া হচ্ছে। আজকে যদি আমাদের যে ঐক্যের ডাক দিয়েছিলাম, সেই ঐক্যটা ছিল যে আমাদের ফেসিবাদ বিরোধী ঐক্য, সেই ফেসিবাদ বিরোধী ঐক্যে আজকে যে বিভাজন, বিভক্তি এবং ফাটল দেওয়া হচ্ছে, সেই বিরুদ্ধে বিষাদগার করা হচ্ছে বিনা কারণে উস্কানিমূলক বক্তব্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কারো প্রতিপক্ষ নই। আমরা যারা পারস্পরিকভাবে যারা একই ইস্যুতে একই বিষয়ে আমরা ফেসিবাদ এবং স্বৈরাচার, ফেসিবাদ এবং আমাদের দানবীয় সরকার, মাফিয়া সরকারের বিরুদ্ধে লড়াই করেছিলাম এই দেশে আইনের শাসনের জন্য, বিচার বিভাগের স্বাধীনতা, ন্যায় বিচার, মানবাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতার জন্য। সেই মত প্রকাশের স্বাধীনতা এখন দূরে আসা আমরা দেখতে পাচ্ছি। এখনো পর্যন্ত সেই স্বৈরাচারের দোষররা এই বিচার বিভাগে আমরা দেখেছি প্রায় 60% বিচারক এখনো সেই ফেসিবাদের দোষরদের যাদের নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা রয়েছে। শুধু তাই নয়, প্রশাসনও বিভিন্ন জায়গায় তাদের গাপ্তি মেরে রয়েছে। যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের সাথে কোনো আপোষ নয়, তাদের বিচারের ব্যাপারে বদ্ধপরিকর, কিন্তু আমরা তাদের আস্থা রাখতে চাই। শুধু ন্যায় বিচারই শান্তি প্রতিষ্ঠা হবে না, একটি সুন্দর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তিনি এই কথা বলেছেন যে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, সেই খুনিদেরকে, সেই বিচারকদেরকে খুনের আওতায় আনতে হবে। আমরা তাদের উপর আস্থা রাখতে চাই, দৃশ্যমান দেখতে চাই। দৃশ্যমান আজকে এই প্রায় 1 বছর পূর্তি হতে চলল, আপনি কি বিচার করেছেন এবং কি সংস্কার করেছেন, দৃশ্যমান কি করেছেন জনগণ দেখতে চায়। শুধু সেই এখনো পর্যন্ত আমরা দৃশ্যমান দেখতে পাচ্ছি না। যারা রাজনৈতিকভাবে জনবিচ্ছিন্ন, যারা আগামী দিনে জনগণের কাছে যারা ভয় পায়, যারা নির্বাচন করতে ভয় পায়, তারাই এই সময় যৌক্তিক পরিবেশ নিয়ে তারা কথা বলে পরিস্থিতিকে তারা গোলাটে করছেন। জনগণ কি চায়, জনগণের পাস বুঝে নির্বাচনের তারিখ ঘোষণা করার জন্য বলেন এই সরকারকে দ্রুত সময়ের মধ্যে এই একটি রুট ম্যাপ ঘোষণা করে মানুষের মধ্যে যে দীর্ঘ 16 বছর যে তারা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে, সেই ভোটাধিকার দেওয়ার জন্য তারা দীর্ঘ প্রতীক্ষায় রয়েছে। ভোট দিয়ে এই রাষ্ট্রের ভূখণ্ডের মালিক এই দেশের জনগণ, এই দেশের সংবিধানে যাওয়া রয়েছে জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বাংলাদেশে আজকে বহিঃশত্রু এবং অভ্যন্তরীণ যে শত্রু রয়েছে তারা ষড়যন্ত্র করবে। এই ষড়যন্ত্র করার সুযোগ করে দেওয়ার যারা চেষ্টা করবে তাদেরকে জনগণ চিহ্নিত করবে। আগামী বছরের 2026-এ ফেব্রুয়ারি